এমন তো অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একজন উলুল আযম নবী, পৃথিবীর জমিনে পাঁচজন নবী শ্রেষ্ঠ, পাঁচজন নবীকে শ্রেষ্ঠ বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ আমার আপনার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হুজুর। এমন তো অবস্থায় পাঁচজন নবীকে শ্রেষ্ঠ বলা হয়। তার মধ্যে একজন ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন উলুল আযম নবী। এই পাঁচজন নবীকে উলুল আযম বলা হয়। উলুল আযম নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন তুমি তোমার হাবিবের, তুমি তোমার আহমাদের উম্মত আমাকে করে দাও। তুমি আমার পৃথিবীর জমিনে তুমি আমাকে মুসা বানিয়েছো, তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি আমাকে মুসা কালিমুল্লাহ বানিয়েছো। তার জন্য আমি মুসা বড় খুশি, আমি মুসা বড় খুশি। কিন্তু এর চাইতেও আরো বেশি খুশি হতাম, এর চাইতেও আমি আরো বেশি খুশি হতাম আপনি যদি আপনার আহমাদের উম্মত করতে, আমি মুসা বড় খুশি হতাম। আরো জোরে বলুন। নবী মুসা আল্লাহ রাসূলকে চিনলেন, আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমার রাসূলকে চিনলাম না। হ্যাঁ, কোন নবীর উম্মত হলেন? একজন উলুল আযম নবী, যাকে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ বলেছে, তার মতো একজন নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে নবী করেছো পৃথিবীর জমিনে, এর জন্য আমি অনেক খুশি, অনেক আনন্দিত। এর চাইতে আমি আরো বেশি খুশি হতাম যদি আপনি আপনার আহমাদের উম্মত করতে, আমি আরো বেশি খুশি হতাম। তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির এই শানটা দিয়েছেন। আল্লাহু আকবার। আজকের উম্মতে মুহাম্মাদি হয়ে আজকে নিজেদেরকে চিনলাম না, সেই নবীর জন্য আজকের শ্রেষ্ঠ হলাম, যে নবীর জন্য আজকের এই মাকামটা পেলাম, সেই নবীকেও চিনলাম না। হযরতে জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবটা আল্লাহ পাক নাযিল করেছিলেন, যার নাম হলো জাবুর। নাম কি? জোরে বলুন। আপনাদের কি কথা বলতে কি অসুবিধা হচ্ছে নাকি? একটু আগে আগে আসেন, আপনারা ছিটিয়ে ছড়িয়ে পড়ে বসে রয়েছেন, কারণ একটু আগে আসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তো ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আমি বলছিলাম যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক যে কিতাবটা নাযিল করেছিলেন, সেই কিতাবটার নাম হলো জাবুর। তো জাবুর কিতাবের মধ্যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির কি শান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, আপনারা শুনবেন তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবটা নাযিল করেছিলেন, যার নাম হলো জাবুর, জাবুরের মধ্যে দিলেন, আয় দাউদ আমি তোমার উপরে যে কিতাবটা নাযিল করলাম, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক দিলেন যে দাউদ তোমার পরে একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মদ ও আহমদ। আমি যার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হব না, আমি যার প্রতি কোনোদিন রাগ করব না, আমি এবং আমার বন্ধু আহমদ তিনিও আমার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হবে না, আমার প্রতি কোনোদিন রাগ করবে না। আমার প্রতি রাগান্বিত হওয়ার পূর্বে, আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার পূর্বে আমি রব্বুল আলামিন আগে থেকে আমি আমার আহমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো, আহমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো, সমস্ত ভুল ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি।
জাবুরের মধ্যে দিলেন, দাউদ তোমার পরে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ ও আহমদ, তিনি আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার পূর্বে আমি তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। দাউদ শুধু তাই নয়, এবং তার যে উম্মত উম্মতি হবে, আমি সমস্ত উম্মত সমস্ত নবীর উম্মতের চাইতে আহমদের উম্মত উম্মতি গুলোকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি, শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি। দাউদ যেমন ইতিপূর্বে আমি যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জন্য নফল ইবাদত দিয়েছিলাম, নফল ইবাদত শুধু নবীদের জন্য দিয়েছিলাম, তাদের উম্মতের জন্য দিই নাই, আমি ওই সমস্ত নফল ইবাদতগুলো আমি রব্বুল আলামিন আমার আহমদের উম্মত উম্মতিদেরকে দিয়েছি। শুধু তাই নয়, এই দাউদ আমি ইতিপূর্বে যে সমস্ত ফরজ হুকুম আহকামগুলো আমি নবীদেরকে দিয়েছিলাম, নবীদেরকে দিয়েছিলাম, আমি ওই সমস্ত ফরজ হুকুম আহকামগুলোকে আমি আমার উম্মতে মুহাম্মদ আমি আমার আহমদের উম্মত উম্মতিদেরকে না দিয়েছি। হে দাউদ শুধু তাই নয়, আমি ইতিপূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলাম তাদের জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছিলাম, এবং নামাজের পূর্বে তাদেরকে উযু করাকে ফরজ করে দিয়েছিলাম। যদি কোনো ব্যক্তি উযু না করে ফরজ ছেড়ে যাবে, উযু না করা মানে ফরজ ছেড়ে যাবে, এবং যদি ফরজ ছেড়ে যায় আপনার নামাজ হবে না। দাউদ এর জন্য কিয়ামতের কঠিন দিনে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যেমন তাদের নূরানি চেহারা নিয়ে তাদের নূরানি চেহারা নিয়ে কিয়ামতের দিনে যেমন তারা হাজির হবে, এবং যারা আহমদের উম্মত উম্মতি হবে তারা যদি ওই ফরজ নামাজের পূর্বে তারা যদি উযু করে ওই উযু করার কারণে আমি রব্বুল আলামিন তাদের ওই সমস্ত নবীদের মতো আমার আহমদের উম্মত উম্মতি গুলোকে ওই নবীদের মতো আমি তাদের চেহারা গুলোকে ওই নবীদের মতো উজ্জ্বল করে দেব। শুধু তাই নয়, এ দাউদ আমি ইতিপূর্বে সমস্ত নবীদের জন্য সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জন্য তারা যখন অপবিত্র হয়ে যাবে তাদের জন্য আমি রব্বুল আলামিন গোসল করাকে ফরজ করে দিয়েছিলাম। আমার হাবিবের যারা উম্মত উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য তারা যখন অপবিত্র হয়ে যাবে, তারা যখন নাপাকি হয়ে যাবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন গোসল করাকেও ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইতিপূর্বে নবীদের জন্য এটা ফরজ ছিল এবং তাদের উম্মতের জন্য ফরজ ছিল না, কিন্তু যারা আখিরি জামানার উম্মত উম্মতি তারা যখন অপবিত্র হয়ে যাবে, নাপাকি হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে আমাদের জন্য এই অপবিত্র হয়ে যাওয়ার পরে আমাদের জন্য গোসল করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকের বর্তমানে যুবকদের যে অবস্থা, স্বপ্নর দোষ যদি রাতের বেলা হয়ে যায়, রাত 8টা-10টার দিকে যদি হয়ে যায়, সে সকালে উঠে আর গোসল করার নাম থাকে না। সকাল 7টা 8টা 9টা 10টা পেরিয়ে যায়, সে গোসল করে 12টা 1টার দিকে। করে কি করে না? এখন বর্তমানে ইন্টারনেট উঠে আমাদের ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করে তারা স্মার্ট না হয়ে আনস্মার্ট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আগে যারা বয়স্ক মানুষ ছিল তাদের দেখবেন তারা দুটো একটা করে বিয়ে করতো, দুটো তিনটে করে বিয়ে করতো। আগেকার বয়স্ক যারা 70 60 70 বছর বয়সের মানুষ দেখবেন তারা দুটো তিনটে করে বিয়ে করেছে তো নাকি? আপনাদের এলাকাতে নেই? আছে তো নাকি? আর এখন আমাদের 30 বছরের লাদেনের বউ চলে যায় তো নাকি? ডাক্তার খোঁজে, বলছে চলছে না, এখন আর কি করা যাবে? কারণ এত স্মার্ট মোবাইল নিয়ে রাতের বেলা গার্লফ্রেন্ড প্রেমিকার সাথে কথা বলে সব নিজেকে শেষ করে দিয়েছে।
বর্তমানে ইন্টারনেট উঠে যুবকরা সব ধ্বংসের পথে, নাপাক হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে। সারা রাত কথা বলতে বলতে কত যে আলতু ফালতু, কত বাজে কথা যে বলে, কত বাজে ভিডিও যে দেখে, তার কোনো ঠিক নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতির জন্য গোসল করাকে ফরজ করে দিয়েছে। তো আপনি যদি আপনার নিজের ফরজকে ছেড়ে দেন, এর জন্য তো আপনাকে দায়ী হতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারপরে জাবুরের মধ্যে আল্লাহ পাক কি দিলেন? জাবুরের মধ্যে দিলেন, এ দাউদ, আমি ইতিপূর্বে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জন্য আমি হজ করাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উম্মতের জন্য নয়। কিন্তু যারা আখিরি জামানার উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলুন, হজ করাকে কি করে দিয়েছে? এ দাউদ, ইতিপূর্বে আমি সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জন্য আমি তাদেরকে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। যখন ইসলামের প্রতি আঘাত আসবে, যখন ইসলামকে শেষ করে দিতে চাইবে, তারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আঘাত আনবে, তাদের জন্য জিহাদ করাকে ফরজ করে দিয়েছিলাম। যারা আখিরি জামানার উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলুন। এই উম্মতের আল্লাহ পাক শান প্রতিটা কিতাবের মধ্যে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বললেন, নবীজি আমার পাক জবানে ইরশাদ করে বললেন, আল মাইদাতা মাকান আল ইনজিল। নবীজি বললেন যে ইনজিলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল মাইদা বলে একটি সূরা দিয়েছে। সূরার নাম কি? সূরাতুল মাইদা। তো আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল মাইদা মাকানাল ইনজিল। এই ইনজিলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সূরাতুল মাইদা দিয়েছেন। জোরে বলুন। ওয়াল হাওয়ামিনা মাকানান জাবুর। নবীজি বললেন জাবুরের পরিবর্তে সূরাতুল হামিম আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তারপরে নবীজি আমার বললেন, আসানিয়াতা মাকানাজ জাবুর, এবং জাবুরের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সূরাতুল ফাতিহা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এবং বললেন অফুসিলাত বিল মুফাসসালাত, এবং 24 পারা থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি নবী আমার শান আল্লাহ পাক দিয়েছে। আরো জোরে বলুন। তাওরাত, ইনজিল, জাবুরের পরিবর্তে আল্লাহ পাক তাদের পরিবর্তে শুধু একটা করে সূরা দিয়েছেন, এটাই যথেষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোন নবীকে আপনি পেলেন? কোন কিতাবকে পেলেন? হ্যাঁ, এই উম্মতের যদি আল্লাহ পাক এই শান দেন সেই হাবিবের খাতিরে, সেই নবীর খাতিরে, তাহলে সেই নবীর কত আল্লাহ পাক শান দিয়েছেন। হ্যাঁ, আপনারা দুজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন, কয়জন? দুজন নবীকে। একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিল। নাম কি ছিল? খলিল। খলিল মানে কি? বন্ধু। খলিল মানে বন্ধু। এবং আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, অর্থাৎ হাবিব মানেও বন্ধু। সুবহানাল্লাহ বলুন। তো এই উম্মতের এত শান দিয়েছেন, এবার আমার নবীর শানটা শুনি। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তো হাবিব মানে কোন বন্ধু আর খলিল মানে কোন বন্ধু? খলিল তাকে বলা হয় যে মালিকের হুকুম শোনার জন্য,
মানে কারোর কাছ থেকে কোনো পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, তাকে খলিল বলা হয়। এবং খলিল তাকে বলা হয় যে সর্বাধিক কাজ করে তার মালিককে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জোরে বলুন, মালিককে খুশি করার জন্য। এবং হাবিব তাকে বলা হয় যাকে খুশি রাখার জন্য স্বয়ং স্রষ্টা সৃষ্টিকে ভালোবেসে যায়। সুবহানাল্লাহ বলুন। হাবিব তাকে বলা হয় যাকে খুশি রাখার জন্য স্রষ্টা সর্বদা কাজ করে যায়। আরো জোরে বলুন। এ ব্যাপারে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আয়াতে কালিমা দিয়েছেন এবং আমার নবীরও কিছু আয়াতে কালিমা দিয়েছেন। খলিল এবং হাবিবের মধ্যে শ্রেষ্ঠকে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাকের বন্ধু ছিলেন এবং আমার নবীও আল্লাহ পাকের বন্ধু ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাধিক কারোর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় ছিল এবং আমার নবী হাবিব তাকে বলা হয় যিনি আল্লাহ পাকের অধীর সাক্ষাতের অপেক্ষায় থাকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খলিল তাকে বলা হয় ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। খলিল তাকে বলা হয় যিনি কোনো মাধ্যম ছাড়া স্বয়ং রব্বুল আলামিনকে খুঁজে পেয়েছে, তাকে খলিল বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তিনি একটা মাধ্যমের ব্যাপারে তিনি স্বয়ং রব্বুল আলামিনকে চিনেছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাতের বেলা তিনি যখন বাড়ি থেকে হলেন তিনি দেখলেন রাতের বেলা তারাগুলো রাতের বেলা জ্বলছে। তিনি দেখতে পেলেন ওই তারাটা হয়তো আমার মালিক, ওই তারাটা হয়তো আমার প্রভু, ওই তারাটা হয়তো আমার স্রষ্টা। কিন্তু কিছুক্ষণ পরে যখন তিনি তারাটাকে দেখতে পেলেন না, এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই তারাটা আমার মালিক হতে পারে না। এমন তো অবস্থায় তিনি যখন আসমানের চাঁদটা দেখলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি চাঁদটা দেখলেন দেখার সাথে সাথে তিনি ভাবতে লাগলেন এই চাঁদটা হয়তো আমার মালিক, এই চাঁদটা হয়তো আমার প্রভু, এই চাঁদটা হয়তো আমার স্রষ্টা। এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে যখন চাঁদের কোনো অস্তিত্ব ছিল না, চাঁদের কোনো অস্তিত্ব থাকে না, এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চাঁদটা আমার প্রভু হতে পারে না যে আমাকে ছেড়ে চলে যায়, যে আমাকে ছেড়ে চলে যায়। সে মালিক যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। এই চাঁদটা আমার প্রভু হতে পারে না। এমন তো অবস্থায় যখন তিনি সকাল বেলা যখন সূর্যটা দেখলেন, সূর্যের রশ্মির আলো দেখে চাঁদের থেকে আরো আলোর প্রকাশ দেখে তিনি ভাবতে লাগলেন ফালাম্মা রাআ আশ-শামস ফালাম্মা রাআ আল-কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এমন তো অবস্থায় তিনি যখন শুধু সূর্যটা দেখলেন, সূর্যটা অনেক বড় এবং তিনি ভাবতে লাগলেন এই সূর্যটা হয়তো আমার মালিক, এই সূর্যটা হয়তো মালিক। এবং কিছুক্ষণ পরে যখন সূর্যের কোনো অস্তিত্ব থাকে না, যখন সন্ধ্যার পরে সূর্যটা ডুবে যায়, সূর্যটা যখন ডুবে যায়, এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবতে লাগলেন এই সূর্যটা আমার মালিক হতে পারে না। এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আসমান জমিন যিনি চালায় সেই স্রষ্টার প্রতি আমি ঈমান আনলাম। আমি এই মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আসমান এবং জমিনের যিনি মালিক আমি সেই স্রষ্টার প্রতি আমি ঈমান পোষণ করলাম। আরো জোরে বলুন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মাধ্যমের মধ্যে এই মাধ্যম দ্বারাই তিনি তার রবকে চিনলেন। সুবহানাল্লাহ বলুন। খলিল তাকে বলা হয় যিনি মাধ্যমের দ্বারা স্রষ্টাকে চিনলেন, এবং হাবিব তাকে বলা হয় জানার সাথে কোনো মাধ্যম নাই, সরাসরি সুসম্পর্ক। সুবহানাল্লাহ বলুন। তাহলে খলিল কাকে বলা হয়? যিনি মাধ্যমের মধ্যে স্রষ্টাকে চেনে, এবং হাবিব তাকে বলা হয় জানার সাথে কোনো মাধ্যম চলে না, সরাসরি সুসম্পর্ক হয়। সুবহানাল্লাহ বলুন। খলিল তাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি কিয়ামতের কঠিন দিনে, আমি আশা করি কিয়ামতের কঠিন দিনে আমার সমস্ত ভুল ত্রুটিকে, আমার সমস্ত অন্যায়গুলো, আমার সমস্ত ভুল ত্রুটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবে, আমাকে maaf করে দেবে। কে বলছে? জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছে ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি কিয়ামতের দিনে আমার সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। খলিল আল্লাহ পাকের কাছে বলছে, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি বলছেন শুনুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, তার হাবিবকে কি বলছেন শুনুন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ বলুন। তার হাবিবকে বললেন, আয় আমার হাবিব, আমি তোমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিকে আমি রব্বুল আলামিন পূর্বে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলুন। ওই যে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক দিলেন যে যার নাম হবে আহমদ ও মুহাম্মদ, আমি তার পূর্বের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন, ইয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার হাবিব, আমি তোমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমার আপনার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি একদিন মসজিদুন নববীর মধ্যে কাঁদছেন, মসজিদুন নববীর মধ্যে বসে বসে কাঁদছেন। এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার হাবিব, আমি তোমার পূর্বে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। আপনি মাসুম নবী, আপনি বেগুনা নবী, আপনি কাঁদবেন না। হে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম নবী, আপনি তো বেগুনা নবী, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি আমার বললেন, ক্বালা আফালা কুনা আবদান শাকুরা, আমি কি কেঁদে কেঁদে আমি আমার রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করব না? আরো জোরে বলুন। আমার নবীর কোনো ভুল নেই, তার কোনো অন্যায় নেই, মাসুম নবী, বেগুনা নবী। তারপরেও নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাঁদছেন, কেঁদে কেঁদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আর ইব্রাহিম খলিল কি বলছে, আল্লাহ আমি আশা করি তিনি কিয়ামতের দিবসে আমার সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার কি বলছেন শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআতুন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআতুন, আমি আশা করি কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। কে বলছে? জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআতুন, আমি আশা করি কিয়ামতের দিনে তিনি আমাকে লজ্জিত অপমানিত করবে না। আর তার হাবিবকে কি বলছেন শুনুন, তার হাবিবকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। হাবিবকে বলছেন আয় আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। আমি কিয়ামতের দিনে আমি আপনার এবং আপনার উম্মত উম্মতির সাথে আপনার যারা সঙ্গী তাদেরকে আমি রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করব না। আরো জোরে বলুন। ইব্রাহিম খলিল কি বলল তাহলে? জোরে বলুন। খলিল বলছে আল্লাহ পাকের কাছে যে আমি আশা করি তিনি আমাকে কিয়ামতের দিবসে লাঞ্ছিত অপমানিত করবে না। আল্লাহর কাছে বলছে, আর আল্লাহ নিজেই তার হাবিবকে বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আয় হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না হাবিব। আমি আপনার এবং আপনার সঙ্গী যারা আমি তাদেরকে আমি লাঞ্ছিত অপমানিত করব না। কোন নবীর উম্মাহ। এবার ইব্রাহিম খলিল আবার তিনি কি বলছেন শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, পৃথিবীর মধ্যে চারজন বড় বড় বাদশা ছিলেন। কয়জন? কজন? চারজন। দুইজন ছিলেন মুসলমান এবং দুইজন ছিলেন বেঈমান। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন বেঈমান। দুজন মুসলমান যারা ছিলেন তাদের মধ্যে প্রথম নম্বরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর হযরত যুলকারনাইন, দ্বিতীয় নম্বর কে যুলকারনাইন। এবং দুইজন যে বেঈমান ছিলেন কাফের ছিলেন তাদের মধ্যে প্রথম নম্বরে ছিলেন বাখসেনাসার, আর দ্বিতীয় নম্বরে হলেন নমরুদ। দ্বিতীয় নম্বরে কে? নমরুদ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলার জন্য নমরুদ তৈরি করলেন, এমন অবস্থায় হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতে লাগলেন যে আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার এক ঝাপটায়, আমার এক ডানার ঝাপটায় আমি ওই সমস্ত আগুনগুলোকে নিভিয়ে দিতে পারি, আমি বন্ধ করে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আয় জিবরিল, যিনি আগুনের মালিক, যিনি ওই আগুনকে সৃষ্টি করেছে, আমি সেই রব্বুল আলামিনের প্রতি ভরসা করলেই, আমি সেই রব্বুল আলামিনের প্রতি ভরসা করি। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, তিনি বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কে বললেন? কে বললেন? ইব্রাহিম, আই জিবরিল তোমার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পক্ষান্তরে তারা হাবিবকে আল্লাহ পাক কি শান দিচ্ছেন শুনুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের দুনিয়াকে চিনলেন, দুনিয়ার মানুষকে চিনলেন, দুনিয়ার সেলিব্রিটিকে চিনলেন, দুনিয়ার বড় বড় প্লেয়ারদেরকে চিনলেন, যারা বড় বড় তারকা তাদেরকে চিনলেন। দুনিয়ার মধ্যে
যারা সাফল্য অর্জন করলো তাদেরকে চিনলেন, আমার রাসূলকে চিনলেন না। আমার নবীর শানে আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবীর শানে আল্লাহ পাক কি বলছেন শুনুন, আয় হাবিব আমি আল্লাহ, কে বলছে? আল্লাহ বলছেন আয় হাবিব স্বয়ং আমি আল্লাহ তোমার এবং তোমার যারা অনুসারী আমি তাদের জন্য স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? জোরে বলুন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমরা না বলার পূর্বে আল্লাহ পাক তিনি নিজেই আগে থেকে বলছেন আয় হাবিব তোমার জন্য এবং তোমার যারা অনুসারী তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি কি বলছেন শুনুন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন যে আমি আমার প্রতিপালকের দিকে চললাম, আমি আমার রবের দিকে চললাম, নিশ্চয়ই তিনি আমার পথ দেখাবেন। কি দেখাবেন? আমার পথ দেখাবেন। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শান কিভাবে বাড়াচ্ছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আয়া হাবিব যে সময়ে এখানে দল্লান ফাহাদা অর্থাৎ আমার রাসূলকে বলছেন আয় হাবিব আমি তো তোমাকে পথহারা অবস্থায় পেয়েছি, যে সময়ে তোমার কাছে কেউ ছিল না, যে সময়ে তোমার সঙ্গী কেউ ছিল না, সেই সময়ে তো আমি আল্লাহ তোমাকে পেয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা और हक से जुलाया, और हक से जुलाया है नूरे नबी। ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्लि अला अगर खत्म तुम पर रिसालत न होती, शरे पुष्टे मोहरे नबूवत न होती। अल्लाहुम्मा सल्लि अला वअला आले सय्यदीना। तुम्हें हर नबी पर फजीलत न होती, तो खैरुल उमम शाने उम्मत न होती। मोहम्मद के कदमों से लिपटा न होता,
सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद के कदमों से लिपटा न होता तो मेरी तलबगार जन्नत न होती। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यदीना। मोहम्मद का जलवा अगर देख लेती जुलेखा को यूसुफ की हज़रत न होती। मोहम्मद का जलवा अगर देख लेती जुलेखा को यूसुफ की हज़रत न होती। सरे हश्र अख्तर मोहम्मद न होता तो हम आसियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदीना। तो भाईरा আমার বাবাজিরা আমি যে কথা বলছিলাম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, আল্লাহ আমি আমার প্রতিপালকের দিকে চললাম, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। পক্ষান্তরে তার হাবিবকে বললেন, আয় হাবিব আমি তো তোমাকে পথহারা অবস্থায় পেয়েছি, যে সময় তোমার কাছে কেউ ছিল না সেই সময় তো আমি আল্লাহ তোমার সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার বাবাজিরা আমার এমন তো অবস্থায় খলিলটাকে বলা হয়, খলিলটাকে বলা হয়। খলিল কি বলছেন শুনুন, খলিল বলছেন ওয়াজুনুবনি ওয়া বানিকা আন না'বুদাল আসনাম। আয় রব্বুল আলামিন, আয় আমার মালিক তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি প্রতিমা পূজা থেকে অর্থাৎ ঠাকুর পূজা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানগুলোকে তুমি বাঁচাও। কে বলছেন? খলিল বলছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। পক্ষান্তরে হাবিবকে কি বললেন শুনুন, হাবিবকে আল্লাহ পাক বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার হাবিবের পরিবার, হে হাবিব পরিবার, আমি তোমাদের থেকে সম্পূর্ণভাবে অপবিত্রতাকে দূর করে দিয়ে, অপবিত্রতা তোমাদের থেকে দূর করে দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভাবে আমি রব্বুল আলামিন পবিত্র করতে চাই। হাবিবকে বললেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলছেন শুনুন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও, আমাকে তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি বলছেন শুনুন, ইন্না আ'তাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। আয়া হাবিব আমি তোমাকে হাউসে কাউসার দান করেছি, যেটা আমি কোন নবীকে দিই নাই। কে বললেন? আল্লাহ পাক বলছেন, কোন নবীকে আজকে সোনা চিনলে না?
আজকে নিজেরা তো চিনলাম না, নিজের সন্তান সন্ততিদেরকেও চিনালাম না। আমার নবীর জামানায়, আমার নবীর জামানায় যত সন্তান ভূমিষ্ঠ হতো, যত মা বোনেরা সেই সময়ে গর্ভবতী থাকতো, প্রতিটা মা বোনেরা নিয়ত করতো, আল্লাহ তুমি আমার পেটের মধ্যে যে সন্তান দেবে, আল্লাহ সেই সন্তান যেন তোমার এবং তোমার রাসূলের জন্য তার জীবনকে কুরবান করে। আমার নবীর জামানায় যত মা বোনেরা ছিলেন, যত নারী ছিলেন, তারা এই নিয়ত করত। আর বর্তমানে আমাদের মা বোনেরা কোন নিয়ত করে? কথা বলছেন না কেন? বর্তমানে আমাদের মা বোনেরা কোন নিয়ত করে? আজকের পেটে সন্তান থাকা অবস্থায় আমাদের মা বোনেরা তারা আজকে দুনিয়ার বিভিন্ন রকমের ফেসবুকে, ইউটিউবে, এমন করে ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের ছবি দেখছে কি দেখছে না? কিন্তু আমার নবীর জামানায় যত মা বোনেরা ছিলেন, তারা তাদের পেটে সন্তান থাকা অবস্থায় তারা এই নিয়তটা করতেন যে আল্লাহ আমার যে সন্তানটা তুমি আমাকে দেবে, সেই সন্তান যেন তোমার এবং তোমার রাসূলের জন্য তার জীবনটা শেষ করতে পারে। সুবহানাল্লাহ বলো। আর আমাদের মা বোনেরা আজকের কোথায়? পেটে সন্তান রয়েছে, দুনিয়া যত রকমের কুকর্ম তাদের দ্বারা চালিয়ে যাচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, একজন খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন। তো যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একজন ছোট মানুষ ছিলেন, তানার মা তার হাতটা ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাই আমার সন্তান আনাস আমাকে চেনার পূর্বে আপনাকে চিনুক। সুবহানাল্লাহ বলো। আমি চাই আমাকে না চিনুক, কিন্তু আপনাকে আগে চিনুক। সুবহানাল্লাহ বলো। আর আমরা আজকে ছোট থেকে আমাদের সন্তান যখন কান্নাকাটি করে, আমাদের ভাই বা আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের নাতিপুতি যারা কান্নাকাটি করে, আমরা নিজেরাই ফোনটা যে কোনো কার্টুন চালিয়ে দিই বা কোনো গান বাজনা চালিয়ে দিয়ে সন্তানের হাতে ধরিয়ে দিই। আমাদের এলাকাতে নেই, আপনাদের এলাকাতে নেই নাকি? আপনাদের এলাকাতে আছে। কিন্তু আমরা ছোট থেকে সেই সন্তানদেরকে আল্লাহ রাসূলের প্রেম শেখাই না, আল্লাহ রাসূলের ভালোবাসা শেখাই না। আপনারা প্রত্যেকে খাজা কুতুবউদ্দিনের নাম শুনেছেন? খাজা কুতুবউদ্দিন বলে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম শুনেছেন? হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরত খাজা কুতুবউদ্দিন যখন তিনি বাচ্চা বয়স ছিলেন, হাঁটতে শিখেছেন, তো তানার আম্মা জান তানাকে নিয়ে হাতে ধরে নিয়ে ওই এলাকার একটা মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন, শিক্ষককে গিয়ে বলছেন যে আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। কি বানাতে চাই? জোরে বলুন। কোরআনের হাফেজ বানাতে চাই। তো এমন তো অবস্থায় শিক্ষকের কাছে যখন খাজা কুতুবউদ্দিনকে রেখে তার মা বাড়ির মধ্যে চলে এলেন, তো শিক্ষক খাজা কুতুবউদ্দিনকে পড়াতে লাগলো আলিফ বা তা সা জিম, শুরু থেকে পড়াতে লাগলো, যেমন আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষকরা পড়ায়। তো খাজা কুতুবউদ্দিন তিনি পড়ছেন না,